দায় বড় চাকরি পেলেন, যদিও ওনার অনেক বয়স, একটু কথা বলার হয়তো বোঝায় একটু সমস্যা হবে, তাও কেউ লেপ নেবেন না। ওনাকে আপনারা পাশে থাকবেন, ওনার পাশে থেকে ওনাকে আরো প্রেরণা দেবেন, এই আশাই করব সবার কাছ থেকে। জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় পূরণ বিহারী পাল দাদাকে। দাদা জয়গুরু। দাদা জয়গুরু। জয় গুরু, জয় গুরু মা, জয় গুরু দাদা মা, সবাইকে জয় গুরু। আপনি 25 মিনিট বলুন দাদা, আপনার জীবনের ঘটনা বলুন। আমরা এই যে দয়াকে পেয়েছি, এই যে আমরা সবাই তার দয়াতে এই যে পৃথিবীতে এসেছি। 2005 সালে দাদা আমাকে বলছিলেন, আমি দুঃখের কথা জানাতে গেছিলাম তোমার দাদা আছেন, দাদার কাছে আমি চাকরি পেলাম তার ব্যয়। তারপরে চাকরির পরে আমি কি করবো, রিটার্ন পরে কি করবো, আপনার সংসারে অশান্তি বেশি হয়। দাদাকে যখন বলতে গেলাম, তখন দাদা বললেন, চাকরিটা কে দিয়েছে, চাকরিটা কোথায় পেলেন, চাকরিটা কে দিয়েছে? তার দয়াতে পেয়েছি, আমরা যা কিছু পাচ্ছি সব তার দয়া। এই যে পৃথিবীতে আমরা এসেছি, মায়ের করে এসেছি, কে পাঠিয়েছেন? তিনি আমাকে মায়ের করে পাঠিয়েছেন। আমরা তার দয়ায় মায়ের করে মা বাবা সাধনা করেছে, তাই সাধনা সন্তুষ্ট হয়ে মায়ের করে আমরা পাঠিয়েছি। কত মা বাবা সাধনা করে একটা সন্তান পাচ্ছেন না, আর কত মা বাবার এত সন্তান সে খেতে দিতে পারছে না। এই যে আমাদের হাতে যদি চাবিকাঠি থাকতে আমরা ইচ্ছা মতো পেতাম, আমরা কেউ কিন্তু তা পাই না। এই যে মায়ের কুলে আমি এসেছি, তার দয়ায় তিনি পাঠিয়েছেন। আর এই এসে আমরা কিছু নিয়েও আসিনি, আর কিছু নিয়েও কেউ যেতে পারবো না। এসে ভূমিষ্ঠ হয়ে এই যে প্রথম আমি খাবারটা পেলাম, এই খাবারটা কোথায় পেলাম? খাবারটা পেলাম প্রথম ভূমিষ্ঠ হওয়ার পরেই খাবার পেলাম, মা আমাকে দুধ দিলেন। এই দুধটা কোনো মা এই দুধটা দিলেন আমাকে, সেই মা দুধটা কোথায় পেলেন? কোন মায়ের সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত এক ফোঁটা দুধ, কোন ডাক্তার, কোন বৈজ্ঞানিকের ক্ষমতা নাই এক ফোঁটা দুধ বের করতে পারে। আমি ভূমিষ্ঠ হওয়ার পরে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যখন কেঁদে উঠলাম, তখন কিন্তু মা আমাকে দুধ দিলেন। এই যে দুধটা পেলাম, তাহলে আমি ভূমিষ্ঠ হওয়ার আগেই আমার খাবারটা তিনি রেডি করে রেখেছেন। এই যে রেডি করে রেখেছেন, তা আপনি যে চাকরিটা পেলেন, এটাও তার দয়া পেয়েছেন, এবং চিন্তা করছেন এরপরে কি হবে। তাই ওই ভাবনাটা, তাকে ছাড়া চলতে গেলে চলতে তুমি পারবে না, পথের পাকে পথ হারাবে, খুঁজেও সে পথ পাবে না। ভাবছে বসে চলবে সে, ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। ওই চাকরিটা যখন তার দেয়াতে পেয়েছেন, 1966-এ চাকরি পেলাম। সেই তার দয়ায় 11 জনে ইন্টারভিউ দিলাম, তার মধ্যে আমি অখাদ্য। আমার স্বাস্থ্য শরীর এরকম, আমার পাওয়ার কথা না চৌকিদারি চাকরি। সেই যে পেলাম, আমাকে দেখেই অফিসের 4 জন বোর্ডে ছিলেন, পাঞ্জাবি একজন, ম্যাড্রাজি একজন, নিউপিস সাহেব একজন, বাঙালি সাহেব একজন, সব তাগড়া তাগড়া চৌকিদারি করবেন 11 জন। লাস্টে আমাকে যখন ডাকলেন, তখন ম্যাড্রাজি সাহেব বলছেন, এর দ্বারা চৌকিদারি কাজ, হাতে লাগলে পায়ে পায়ে বাড়ি খায়, ওকে কোনো চোর ডাকাত যদি আসে, তাহলে ওকে কোন ভয় পাবে? ও তো ভয় আগেই পালিয়ে যাবে। আমার ইন্টারভিউ তখনই হয়ে গেল। তখন চিন্তা করছি, ঠাকুর তোমার দয়া ছাড়া তো কিছু সম্ভব না। দেখা গেল পাঞ্জাবি সাহেব বলছে খেতে পায় না, তাই এই দশা। তো তারা খাওয়া দাওয়া পেলে পারেন, চাকরি পেলে খাওয়া দাওয়া পেলে পারেন, চিন্তা দূর হবে, খাওয়া দাওয়া পেলে তাগড়া হয়ে যাবে, তাগড়া হবে। এই যে তিনি বললেন, তারপরে সবাইকে বলছেন তোমরা বাড়ি যাও, চিঠি যাবে।
চিঠি আমার তো এখানে হয়ে গেল, বললেন যে তহবিলদারের কাছে কি করে হবে। তারপরে পাঞ্জাবি সাহেব ডেকে বললেন, কি ডাকছেন, চৌধুরী বাবু পুলিশ পার্টি ডেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দাও। সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলেন। তিনি কে দিলেন? এই যে দয়ালকে ডেকেছিলাম, সে ডাকার মতো ডাকলে তারে নিজেই ধরো দিন গেছিল, ডাকার মতো ডাক যদি হয় না পাওয়া ব্যর্থতা। এই অভাবের মধ্যে দিয়েই তাকে ডাকটা সুন্দর হয়। অভাব যদি না থাকে তাকে মানুষ সহজে ডাকে না। তাই সেই চাকরি, তাই 1966 চাকরি পেলাম। 2005 সালে দাদা বলছেন চাকরিটা কে দিয়েছিল। সেদিন বুঝলাম দাদা কে। তাহলে তিনি চাকরি দিয়েছেন আচার্য পরম্পরায়। ঠাকুর বলছেন আচার্য, আমি তাদের মধ্যে লীলা করবো। সেদিন বুঝলাম আচার্য কে। তিনি সেই আচার্য, এই আচার্য পরম্পরা এখন চলছে। তাই সেই আমাকে বুঝালেন যে চাকরিটা গেলে কি হবে, চিন্তা করছো চাকরিটা কে কোথায় পেলে, চাকরিটা কোথায় পেয়েছো। তাই তাকে ছাড়া চলতে গেলে চলতে তুমি পারবে না, পথের বাকে পথ হারাবে, খুঁজেও সে পথ পাবে না। ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাববেন তিনি, তুমি ভাবো তাকে, তার ভাবনা ভাবো। আমরা যখন এসেছি মায়ের কোলে, আমার খাবারটা তিনি আগে রেডি করে রেখেছেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই মা দুধ দিল, তার আগে পর্যন্ত দুধ কিন্তু কেউ বের করতে পারবে না। তাই এমন করে আমাকে আধা ঘন্টা বুঝালেন যে এই যে দুধটা, দুধ খেয়ে সারা জীবন কেউ বেঁচে থাকতে পারে না, সারা জীবন কেউ দুধ খেয়ে বেঁচে থাকতে পারে না। আলো বাতাস জল এই একটা যদি না থাকে, তাহলে আমরা কেন, মানুষ কেন, কোনো প্রাণী, গাছপালা, কোনো প্রাণী বাঁচবে না। এই সৃষ্টি করেছেন কে? তিনি সব সৃষ্টি করেছেন। তিনি যখন সৃষ্টি করেছেন, আমাদের কার কি দরকার তিনি সেই মতন তার ব্যবস্থা করে রেখেছেন। আমরা কেন চিন্তা, তুমি কেন চিন্তা করছো? তার ভাবনা ভাবো, তার ভাবনা ভাবো, তিনি তোমার চিন্তা করছেন। চাকরি যেমন পেয়েছেন, এরপরে চালাবেন তিনি। এই যে তার আমাকে আধা ঘন্টা বললেন যে দেখো, বাঘ মাংস খায় আর হাতি গাছপালা তৃণলতা খায়। বাঘকে যদি গাছপালা তৃণলতা দেওয়া যায়, সে কিন্তু বাঁচবে না, খেতে পারবে না। আর হাতিকে যদি মাংস দেওয়া যায়, হাতি কিন্তু মাংস খেয়ে বাঁচতে পারবে না। তাই যার যেটুকু দরকার তিনি তার মতন করে তাকে তেমন ততটুকু দিবেন, বেশিও দেবেন না, কমও দেবেন না। তাই সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার করবে কি, তার ভাবনা ডুবে গিয়ে দুঃখকে তুমি দাও পাবে। এই যে আমাকে বোঝালেন আধা ঘন্টা, বোঝানোর পরে তখন আমার সেই ভয়টাকে কেটে গেল এবং দুঃখ দিছে তিনি আছেন আমার, তাহলে আমার আরো অভাবের কিছু নাই। তাই আমার কিছু নাই, কেহ নাই, কিছু নাই, তুমি আর আমি, তুমি প্রভু আমি দাস, এ দাদার স্বামী। এই পঞ্চানন্দার সেই গান, সেই আমরা তাকে পেয়েছি। আর তার আদেশ মতন আচার্য যখন যে নির্দেশ করেন, সেই মতন যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের কোনো কিছুর অভাব থাকবে না। তাই আচার্য পরম্পরায় রেখে গেছেন এই যে গুরুরাজের পালন যেথা, সেটাই তো সিদ্ধি লাগে। তাই গুরুরাজের সেই আচার্যের মধ্যে দিয়ে আমরা পাচ্ছি। তাই আর এই যে টিপিএফ এর কথা এখন বলছেন, কত লোক ঠাকুরকে ধরেও তারা পথ হারা হয়ে গেছেন, আর তারা বসতে পারছেন। তাই আমরা যারা বুঝেছি ঠাকুরকে ছাড়া চলা যায় না, তাই আমরা প্রত্যেকের খবর নেব। এই টিপিএফের কাজ আমি তেমন বোঝাতেও পারি না, কিন্তু প্রতি বাড়িতে বাড়িতে কাজ, বাড়িতে বাড়িতে প্রত্যেকের খবর নাও, তাকে ধরিলে বাঁচা যায়, তোমার জীবনের কথা বলো, যেন ঠাকুর যদি আমরা বেঁচে আসি, তোমরাও সেই ঠাকুরকে ধরো, ঠাকুরকে নিয়ে চলো। তিনি যেটা বলছেন
তাকে ছাড়া চলতে গেলে চলতে তুমি পারবে না, পথের বাকি পথ হারাবে, খুঁজেও সে পথ পাবে না। তাই আমরা তাকে নিয়ে চলতে পারি। তাই আমরা এই আমার জীবনে সেই সেই রিটার্নের পরে তখন এই চিন্তা কিন্তু আমার দূর হলো। কেমন ভাবে চলছে সেটা আমি নিজেও বুঝি না, কিন্তু চালিয়ে তিনি নিচ্ছেন। এই আমাদের আমার অফিসার ছিলেন, 2005 সালে রিটায়ার করেছি, আর আমার অফিসের ডাইরেক্টর তিনি রিটায়ার করলেন এই ডিসেম্বর মাসে। হেমচন্দ্র বিশ্বাস দা আমাকে যে মনে রাখবেন কিন্তু ভাবতেই পারি না। তাই আজও হেমচন্দ্র বিশ্বাস দা তিনি ঠাকুরের এত সুন্দর আলোচনা করেন, ঠাকুরকে নিয়ে চলেন, আচার্যদের সঙ্গ করছেন, আচার্যদের তাকে খুব ভালোবাসেন, সবাই তিনি সবাইকে ভালোবাসেন, তাকে দিয়ে অনেক কাজ করাচ্ছেন। তাই তিনি আমাকে, এই সাধারণ একটা লোক, তিনি আমাকে যেখানে সৎসঙ্গ হয়, যেখানে যা কিছু হয়, ওই চলেন ওখানে, ওখানে যাবেন, আনন্দ পাবেন। এই যে আনন্দ, আর এই অনলাইন সৎসঙ্গে এই যে পাচ্ছি 2019 সাল 2019 সালে আমাদের এখানে উৎসব, বড় উৎসব হলো। সেই উৎসবের 19শে জানুয়ারি বর্তমান আচার্যদেব বললেন আমি কিন্তু ওই উৎসবে যেতে পারবো না, উৎসবে যেতে পারবো না। আমাকে আমি পরের সপ্তাহে 26 তারিখ যাব। আমার জন্য 1,500 স্বস্তিক ব্যবস্থা করে রাখবেন এবং 10,000 লোক যাতে সমাগম হয় তার ব্যবস্থা রাখবেন। একটা উৎসব করতে হিমশিম খেয়ে যায়। সেইবার প্যান্ডেল ট্যান্ডেল সবকিছু ভাঙা হলো না। পরের সপ্তাহে সেই উৎসবে 886 জন স্বস্তিক হলো এবং সেই উৎসবে ছিলাম, সেই আলোচনা। এবং বর্তমান আচার্যদেব 1 ঘন্টা 20 মিনিট আলোচনা করছিলেন, বারবার বলছিলেন যে সৎসঙ্গে সবাই মেতে থাকবে আর তাকে নিয়ে চলবে। দুবেলা প্রার্থনা কেউ বন্ধ করবে না, সবাইকে নিয়ে দুবেলা প্রার্থনা করবে এবং ঠাকুরের মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মুক্ত করার জপ, যখন যে নির্দেশ আসে আচার্যের মধ্যে দিয়ে সেটা সবাই পালন। তখন আচার্যদের অন্যায় তিনি আচার্যদেব যখন যেটা বলেন সেটা পালন, তার আদেশ পালন করাই জীবনের সাধনা। ওই সাধনায় তাকে খুশি করতে পারলেই আমার জীবনের সব সমস্যার সমাধান তিনি করে দিতে পারবেন, করবেন। তাই তখন বলেছিলেন দুবেলা প্রার্থনা করবে, সবাইকে নিয়ে বসবে এবং সৎসঙ্গে মেতে থাকবে। কিন্তু আমি মন্দিরের পাশেই বাড়ি, আমি প্রতিদিনই মন্দিরে দুবেলায় প্রার্থনা করতাম, বাড়ির কোনো খোঁজ খবর তেমন নিতে নেইনি। দুবেলা আমি প্রার্থনা চলে যেতাম বাড়িতে। কিন্তু দেখা গেল 1.5 মাস পরেই লকডাউন হয়ে গেল, করোনা হলো, লকডাউন হয়ে গেল। তখন মন্দিরও বন্ধ, সৎসঙ্গ বন্ধ, কোথাও যেতে পারছি না। তখন চিন্তা হচ্ছে এবং দাদা বলছিলেন সৎসঙ্গে যেতে থাকবে। তখন কি করবো, বাড়িতে বসে এখন সবাইকে নিয়ে প্রার্থনা করছি। এবং দাদা আর একটা কথা বলছিলেন, রাত্রিবেলায় খেতে বসে সবাই একসঙ্গে বসে খাবে এবং ইষ্ট প্রসঙ্গ করবে, প্রত্যেকের খবর নেবে। এটা অন্তত আর প্রতিদিন যদি একসঙ্গে প্রার্থনা করতে না পারো, অন্তত সপ্তাহে একদিন করলেও করবে। আমি তো কোনদিন করতাম না, মন্দিরে যেতাম এবং আমার গুরু ভাইদের সঙ্গে বা দাদাদের সঙ্গে তাদের সঙ্গে ঘুরতাম। এই লকডাউন হওয়ার পরে তখন আমি কোথাও যেতে পারছি না, মন্দিরে যেতে পারছি না, বাড়িতে বসে সবাইকে নিয়ে প্রার্থনা করছি। এখন প্রার্থনা করছি এবং তারপরে চিন্তা হচ্ছে যে আমি সৎসঙ্গ পাবো কোথায়, সৎসঙ্গ তো আমার হচ্ছে না। তিনি নির্দেশ করলেন সৎসঙ্গে বেঁচে থাকবে, সৎসঙ্গে এখন কোথায় পাবো। তখন ওই প্রার্থনা করছি আর কিন্তু শিখবেন, আমি তো প্রার্থনা
সচ্ছল পাচ্ছি না, তখন নিত্য সাধু সঙ্গ দামর গুরু দাতা প্রার্থনার মধ্যে বলছি, তখন যেন দৈবপানির মতন দাদা যেন বলছেন, নিত্য সাধু সঙ্গ দামর গুরু দাতা। সাধুকে একমাত্র তার সঙ্গে মানে প্রার্থনা করতেছি, এই যে তার সঙ্গ করছি, একমাত্র তিনি, এই যে তার সঙ্গ করছি, তিনি আমার সবার মধ্যে আছেন। এই যে বাড়িতে বসে এই যে সবার মধ্যে সবাই সবাই এই যে প্রার্থনা করতেছি, এটি হচ্ছে সৎসঙ্গ হচ্ছে। এবং এই নাম যারা করছে প্রত্যেকের ভিতরে তিনি আছেন, নাম এবং দীক্ষিত অদীক্ষিত প্রত্যেকের ভিতরে তিনি আছেন। এই তখন ফোনে যদি আমি কারোর সঙ্গে আমার আমার সঙ্গে সেই ফোনেও যদি আলোচনা করতে পারি, ঠাকুরের সঙ্গে করতে পারি, এটাই সৎসঙ্গ হয়ে গেল। তখন আমি পথ পেলাম। তারপর থেকে এই যে হেমদায় আমার বাড়িতে মাসিক সৎসঙ্গ হয় প্রতি মাসের 25 তারিখ, তখন সৎসঙ্গ বন্ধ। তখন হেমদা বললেন, আমরা ফোনে ফোনে আমরা 4-5 জন যে কজন পারি সৎসঙ্গ করবো। এই সৎসঙ্গ আজ অনলাইন সৎসঙ্গ এই যে আজকে পাচ্ছি, এই যে শর্মিষ্ঠা এবং বিভিন্ন জায়গায় এই যে সৎসঙ্গ হচ্ছে, তাই আজকে যদি সেটি যদি না হতো, এই যে সৎসঙ্গ পাচ্ছি, আমি ঘরে বসে সৎসঙ্গ পাচ্ছি, সবাই পাচ্ছি, এটা যদি আমরা করতে পারি, তার মধ্যে দিয়ে তার আদেশ নির্দেশ যখন যেটা পাই সেটা যদি করতে পারি, তাহলে আমরা আমাদের মনের আনন্দ আসবে এবং সব কিছু তিনি করে দিতে পারেন। তাই আমরা তাকে নিয়ে সবসময় বেঁচে থাকতে পারি। এবং সেই থেকে আমি ওই এখন তো অনলাইন, তাই এখন বাড়ির বাড়িতে যাই, বিক্রেতাদের কাজে আমি তেমন করে যাপন করতে পারি না, কিন্তু প্রত্যেকের বাড়িতে যাই, প্রত্যেকের খবর নেই, ফোন করেও খবরাখবর নিয়ে কেমন আছেন দাদা, এই যে ফোনে খবর নিচ্ছি, তার মানে তার সঙ্গে করছি, মানে আমার ঠাকুর, তার মধ্যে ঠাকুর আছেন, আচার্যদেব আছেন, তার সাথে কথা বললাম, ওই যে তার সঙ্গে আমি পাচ্ছি, এই ফোনের মাধ্যমে পাচ্ছি। এই অনলাইন না হলে পারে, এই করোনা না হলে পারে, এই সুযোগটা আমরা কেউই পেতাম না। এটাই তার আশীর্বাদ। তাই আমার মনে হয় সবাই জানে এই সবসময় তাকে নিয়ে যেতে থাকতে পারি। এবং এই যে নাম ধ্যানের কথা বললেন, নাম ধ্যান ছাড়া এই যে এই অনলাইন তাহলে এই নাম ধ্যানের কথাও এত করে তেমন করে কেউ বোঝায়নি। এখন সেই নাম ধ্যানে অন্তত আধা ঘন্টা নাম এই যে আমরা করছি, এই যে সৎসঙ্গ এই অনলাইন না হতে পারে, এটাও কিন্তু যেমন তৈরি করে আগে আমি বুঝাইনি। আগে এক জায়গায় আলোচনা শুনছিলাম অনলাইনে বলছিলেন এক দাদা, আলোচনা করতে করতে, তখন আমি বলছিলাম, দাদা এই এত সুন্দর আলোচনা শুনলাম, আমি ঠাকুরকে ধরেছি, অনেক ঠাকুর থাকতে, কিন্তু তখন যেমন করে বুঝি নাই, এমন বুঝার নাই কেউ। আজকে আপনার আলোচনা শুনে বুঝলাম সত্যি, আমি যদি তখন থেকে বুঝতাম, আমি সেইভাবে যদি নাম ধ্যান এবং সেইভাবে ঠিক ঠিক মনে করতাম, তাহলে আরো কত আনন্দ পেতাম। আজ তো বুঝেও এখন আমি বুড়ো হয়ে গেছি, এখন বয়স হয়েছে, এখন তো আমার পড়ার শক্তি তেমন করে করতে পারবো না, এই দুঃখ জানালাম। তার 15 দিন পরে আরেকটা জায়গায় সবসময় শুনলাম, ঢাকা হসপিটালের হার্ট ডিপার্টমেন্টের চিফ অসীম কুমার ধরদা আলোচনা করছেন, মা বাবার কাছে ছেলে সন্তান কখনো বুড়ো হয় না। মা বাবার কাছে যদি বলে যে আমি বুড়ো হয়ে গেছি, তাহলে মা বাবা দুঃখ পান, তাহলে তোমাদের মানুষ করলাম, এখন আমরা বুড়ো হয়ে গেছি, আমরা আমাদেরকে তোমরা দেখবা, এখন তোমরাই যদি বুড়ো হয়ে গেলে আমরা কোথায় আমাদেরকে দেখবে, তারা হতাশ প্রাপ্ত হয়। এমন ভাবে বললেন, সেই আলোচনা শুনে তখন আমার মনে হলো যে আমার মা বাবা তো কত আগে গত হয়ে গেছেন, আমার মা বাবা নাই, কিন্তু আমার পরম পিতা তো আছেন। আমি যে সেদিন বললাম আমি বুড়ো হয়ে গেছি, তাহলে তাহলে আমার পরম পিতা তো, পরম পিতার কাছে আমি তো অবশ্য শিশু, আমি বুড়ো হয়েছি বললাম কেন?
তখন আমার মনে হলো সত্যি তো আমি এটা বলতেছি পঞ্চদের কাছে অবশ্যই তার কাছে আমি তার প্রার্থনা জানাবো, দয়াল আমি সেদিন ভুল বলছি, ঠাকুর দেখা পেয়েছেন, ঠাকুর দেখা পেয়েছেন। এই যে আমার মনে একটা জোর আসলো, সেই যে জোর যে না আমি বুড়ো না, আমি অবশ্যই তোমার কাছে আমি আমি যাতে চলতে পারি, তোমার কাজ করতে পারি। তারপর পরদিন যে 15 দিন আগে যেখানে বলছিলাম আমি বুড়ো হয়ে গেছি, তাদেরকে ফোন করে বললাম, দাদা আমি কিন্তু বুড়ো হইনি, আমি শক্তি পেয়ে গেছি, আমার 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 ঠাকুর আছেন, আমি তার কাছে অবশ্যই আমি আপনাদের সঙ্গে দৌড়াবো। যেমন সাগর বন্দ্যোপাধ্যায় সাহেব আর হনুমান পাথর ফেলেছিল আর কাঠ বেড়ালে বসেছিল না, কাঠ বেড়েও তার মতো চেষ্টা করেছিল, তাই আমিও আমার মতন করে আপনাদের পিছনে পিছনে দৌড়াবো, আগে যা যেতে পারি না পারি, আপনাদের পিছনে পিছনে দৌড়াবো, এই শক্তি আমার এসেছে। আর সেই থেকে এই যে আমি সেই আমাদের হিন্দা আর যারা যারা আছে তাদের সঙ্গে চলতে পারছি এবং আপনাদের সঙ্গে করে যা পাচ্ছি শক্তি, তাই আজও আমার মনে হয় যে না আমি কোনো দিক দিয়ে অপারক নই, তার দয়াতে আমরা তিনি চালিয়ে নিচ্ছেন, এই বয়সেও আমার কোনো অসুবিধা হচ্ছে না। তাই বাগদার কাছে প্রার্থনা করি সবাই যেন আমরা তাকে নিয়ে চলতে পারি, তাহলে আমাদের যত অসুবিধায় থাক না কারণ কোনো অসুবিধায় আমাদের কিছু কাম করতে পারবে না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার করবে কি, তার ভাবনায় ডুবে গিয়ে দুঃখকে তুমি দাও থাকি, দুঃখ কোনো দুঃখ যন্ত্রণা আমাকে বাধা দিলে কিছুই করতে পারবে না। দাদা বলছিলেন দুঃখের মধ্যে থাকা, বর্জা বলছিলেন দুঃখের মধ্যে থাকা সেই আসল থাকা, আর গাছের যে ফল পাকা সেই আসল থাকা। তা আমার জীবনে আমি বলছি দুঃখের মধ্যে দিয়ে যদি না থাকতাম তাহলে ঠাকুরকে পেতাম না এবং ঠাকুরকে ডাকতাম না। মানুষ যখন বিপদে পড়ে দুঃখে পড়ে তখন ঠাকুর ঠাকুর করে, তাকে ছাড়া তো আর কি করেন। আমার জীবনে বহু ঘটনা ঘটে গেছে। আমি বড় মানুষ, 3.5 বছর অসুস্থ, 7 বছর ডাক্তার 73-তে ডাক্তার কৃষি করতে 3.5 বছর ভুগেছি, বাঁচার আর কোনো ভরসা নাই। ডাক্তার অমিরাজ চৌধুরী বিছড়ায় পড়ে ক্লিনিকে ঠাকুর তার চিকিৎসা করতেন, গেছেন। একজন গুরু ভাই ডাক্তার বললেন আপনি আমরা কিছু তেমন করতে পারছি না, ওখানে যান। ওখানে গেলাম, ওখানে গিয়ে তখন দেখানো অমিরাজ চৌধুরী দেখাবো, ওখান থেকে বললেন এখানে দেখানোর সঙ্গে সঙ্গে হবে না, নাম লেখা যান, 3 মাস পরে টাইম, 3 মাস পরে আসবেন। তখন যে ডাক্তারবাবু পাঠাচ্ছিলেন গুরু ভাই, তাকে এসে বললাম আপনি কোথায় পাঠালেন, 3 মাস পরে আমাকে দেখবে, তা 3 মাস বেঁচে থাকলে তো। তখন বললেন এতদিন তো ঢাবি দিয়ে রেখেছি, 3 মাস পরে আবার যাবেন, এই 3 মাস পরে। তখন 3 মাস পরে গেলাম, তখন 3 মাস পরে তখন গেলে পরে বলে এক্সরে করতে হবে, এক্সরে করে এখানে নাম লেখা যান। নাম লেখা যান মানে ওখানে গেলাম, বলছেন এখানে নাম লিখিয়ে যান, সঙ্গে সঙ্গে এক্সরে হবে না, 10 জনের বেশি এখানে এক্সরে করা হয় না, আপনি লাইন মতন 1 মাস পরে আসবেন, এক্সরে করা হবে। তখন আবার ডাক্তারবাবুর কাছে এসে বললাম, যে ডাক্তারবাবু পাঠাচ্ছিলেন গুরু ভাই, তখন বললাম যে আমি বাইরের থেকে এক্সরে করে নিই। না না ওখানে বাইরের থেকে করবেন, ওখান থেকেই করাবেন, বেশি করতে ভালো অল্প পয়সায় হবে। সেখানে 1 মাস পরে গেলাম, লাইন দিলাম, অনেক লাইন পড়েছে, আমার 10 জন আগে 10 জন হয়ে গেছে। সেদিন হলো না, ফিরে আসলাম। তারপরের দিন আবার গেলাম, তারপরের দিন যাওয়ার পরে 5 জন আগে আমার 10 জন হয়ে গেছে। তখন আমার চিন্তা হলো যে আমার বাঁচার আর কোনো ভরসা নাই, কোনোটাই তো হচ্ছে না। তখন খুব করে ঠাকুরকে ডাকলাম, তখন ঠাকুর ডাক শুনলেন, ওখানকার পিয়ন এসে বলছে ভাই তুমি কোথা থেকে আসো, আমি দমদম এয়ারপোর্ট থেকে আসি। ফিরে গেছো, আজকে ফিরে যাচ্ছ, তোমার কার্ডটা আমার কাছে রেখে যাও, কালকে তোমার আমি 5 নাম্বার এই কার্ডটা দিয়ে 5 নাম্বার রেখে দেবো, 5টা তোমার এই করে দেবো, করাই দেবো। এই যে ঠাকুর এই যে ডাকার মতো ডাকলে তারে নিজেই ধরো দিন গেছে, ডাকার মতো ডাক যদি হয়, হয় না পরে ব্যর্থতার।
সেই দিন হয়তো আমার সেই নাম ডাকে তিনি সাড়া দিয়েছিলেন, তাই এক্সরে পরের দিন এক্সরে ব্যবস্থা করে দিলেন। তারপরে সেই রিপোর্ট নিয়ে ডাক্তারবাবুর কাছে গেলাম, অমিরা চৌধুরীর কাছে। তখন বললেন তোমার আউটসাইড তোমার এখন অপারেশন করতে হবে। অপারেশন করতে পাঠালেন চিত্তরঞ্জন হসপিটালের সার্জন এস কে রায়ের কাছে, যাও ওখানে তোমার অপারেশন হবে। সেখানে গেলাম, সেখানে যাওয়ার পরে বললেন ভর্তি হয়ে যাও, আর্টসের কাছে যাও, ভর্তি হলে পরে অপারেশন হবে। আর্টসের কাছে গেলাম, তখন বললেন যে এখানে সিট ভর্তি হওয়ার তো এখন ঠিক হবে না, একটা সিট আছে 10 বেডে, 110 টাকা যদি জমা দিতে পারো তাহলে এখনই ভর্তি হবে। তখন 110 টাকা জমা দেবো কোথা থেকে, টাকা নাই। 10 বেডে আমার চিকিৎসা করা হচ্ছে, অবস্থায় সাধারণ চাকরি করি। তখন তাহলে 1 সপ্তাহ পরে আসবে। 1 সপ্তাহ পরে এই যে যাচ্ছি, 3 মাস ঘুরলাম, সোর্স ছাড়া সে ভর্তি হতে পারলাম না। তখন আর যাওয়ার ক্ষমতা নাই। তখন চেষ্টা, তখন মনে হলো যে আর আমার বাঁচার ক্ষমতা নাই, আমার চেষ্টা শেষ, এইবার আর মরা ছাড়ার গতি নাই। তখন অগতির গতি তিনি। তখন বর্দার কাছে দেবঘরে গেলাম। দেবঘরে গিয়ে তখন বর্দার কাছে কিনে বললাম, দাদা আমার আর বাঁচা, আমার সব চেষ্টা শেষ, এখন আপনি যদি বাঁচান তাহলে বাঁচা আছে, তাহলে আর বাঁচার রাস্তা নাই। তখন ডাক্তার বলেছে, একজন ডাক্তার, আসামের একজন ডাক্তার প্রশান্ত বড়দা, বর্দার সেবায় রত, তখন বলছে প্রশান্ত নামটা ভুলে যাচ্ছি, তো ওকে একটু দেখো। তখন তিনি বললেন, আমি তো এখন দাদার সেবায় রত আছি, সন্ধ্যাবেলায় মনময়ী ধামে বিষ্ণু চার্চে যাবেন, দেখবো। তখন সেখানে গেলাম, 5 জন রোগী হলে এক এক করে আমাকে পরে তখন আমার ডাকলেন, এতদিন যা চিকিৎসা করেছি সবকিছু কাগজপত্র বের করতেছি। তখন তিনি বললেন, কাগজ দেখার জন্য আমাকে বলে নাই, তোমাকে দেখার জন্য বলেছে, কোথায় থাকো, কি করো, বাড়িতে কে কে আসে, দীক্ষা নিয়েছো কিনা, দীক্ষা কবে হলো, কেন দীক্ষা নিলেন, রোগের কথা জিজ্ঞেস করছেন না। ঠাকুর কে, ঠাকুর কে, ভগবান। বিশ্বাস করে, সে বিশ্বাস যদি থাকে তাহলে তার কয়েকটা ফর্মুলা আমি বলে দেবো, সেই মতো যদি চলতে পারো তাহলে তাহলে ভালো হয়ে যাবে। দাদাও আচার্যদেব বলে দিতে পারতেন, কিন্তু তার কথা যদি লঙ্ঘন হতো তাহলে তাকে আমাদের দেখা থাকতো না। তাই আমাকে দিয়ে বলাচ্ছেন, যদি কোনো ভুল ত্রুটি হয় পরে তিনি সংশোধন করে দিতে পারবেন। তখন বললাম যে আমি তো বাঁচার জন্য এসেছি, আপনি যা বলবেন তাই তাই আমি করবো, আমি বাঁচতে চাই। তখন বললেন 2 ঘন্টা পর পর খেতে হবে, আর বলে দিচ্ছি সেই নিয়মে চলতে হবে, আমি যেভাবে বলবেন আমি বাঁচতে চাই। তখন বললেন সকালবেলা একটা আলু সিদ্ধ 6টার সময়, আর 8টার সময় 1 কাপ কমপ্লান, দুটো ব্রিটানিয়া 3 বিস্কুট, 10টার সময় 1 কাপ কমপ্লান, দুটো 3 বিস্কুট, ব্রিটানিয়া 3 বিস্কুট, আবার 12টার থেকে 1টার মধ্যে সহজ সহজে চালের ভাত, সহজে সুসিদ্ধ ভাত এবং ঝোল ভাত। ঝোল ভাত মানে সহজে ঝিঙে পটল যা সহজে হজম করা যায়, তার মধ্যে ঝোল করতে হবে, শুধু আদার কুচি দিয়ে সিদ্ধ হবে, তার মধ্যে আর নুন তেল কিছু দেবে না, ওই দিয়ে ওই আধা পেটা খেতে হবে, আর আধা পেটা জল দিয়ে পূরণ করতে হবে। এই যে 12টা থেকে 1টার মধ্যে আবার 4টে সময় 1 কাপ হরলিক্স, 2টো বিস্কুট, 6টার সময় 1 কাপ কমপ্লান, 2টো বিস্কুট, আবার 8টার থেকে 9টার মধ্যে ওই 2টো ভাত, ওইভাবে খেতে হবে, ওইভাবে খেতে হবে। আর নাম করে, খুব করে নাম করে বিশ্বাস রাখবে তার উপরে, তাহলে ঠাকুরের দয়া তুমি ভালো হয়ে যাবে। ওই যে আশীর্বাদ করলেন, এটা আমি তো চৌকিদারে ডিউটি করি, আমার এই 2 ঘন্টা পর পর খাবার আমি কোথায় কি করে আমি দোকান পাবো কি করে, ওই সেই ফর্মুলা দিচ্ছি। একটা ফ্লাস্ক কিনবে, ফ্লাস্কে গরম জল নেবে, একটা বিস্কুট নেবে, একটা কমপ্লান নেবে, একটা হরলিক্স নেবে, আর একটা ঝোলার মধ্যে রাখবে, ওই ফ্লাস্কে ঢাকনায় করে ওই চামচ নেবে, ওই গুলে 2 ঘন্টা পর পর ওই ঝোলা থাকবে, যেখানে ডিউটি যাও আর বাজারে যাও আর শ্বশুর বাড়ি যাও, সঙ্গে রাখবে। এইভাবে চলতে পারো,
আর ঠাকুরের প্রতি বিশ্বাস রেখে সেই মতো যদি চলতে পারো, নাম করতে পারো, তাহলে ঠাকুরের দয়ায় বেঁচে যাবে। আমি 3 মাস চলেছি সেই 73 থেকে আজ পর্যন্ত এই 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 এখনো চলছি ঠাকুরের দয়ায়। সাইকেল নিয়ে এখনো চলাফেরা করছি এবং তার দয়ায় আপনাদের সঙ্গ পাচ্ছি। এই যে তার দয়া, তার দয়া যে সব হয়। তাই সবাইকে বিশ্বাস, সবাইকে বলবো তার প্রতি বিশ্বাস রাখেন। তিনি যেমন আদেশ করেন, আসলে যে আদেশ করেন সেই আদেশ অনুযায়ী যেমন চলতে পারি, তাহলে আমাদের সবাই ঘরে সবকিছু যাবে, আমরা আনন্দ, সবাই আনন্দ থাকবো। এই বলে আমি শেষ করছি। সবার কাছে প্রার্থনা, আমার জন্য প্রার্থনা করবেন এবং সবার জন্য প্রার্থনা, ঠাকুর সবাই যেন আমরা তোমাকে নিয়ে চলতে পারি, এই প্রার্থনা করেই আমার সাধারণ আমার বোধের কথা আমি বললাম। জয় গুরু, আমাদের সবাইকে জয়, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সারা বিশ্ব যেন তোমাকে নিয়ে চলতে পারে, এই প্রার্থনা সবার জন্য। জয় গুরু, জয় গুরু। দাদা আমাদের জয়গুরুর আমরা আলোচনা শুনলাম যে তার দয়ায় সব হয়। পুলিন্দা মিউট করুন দাদা। ভাববার মালিক তিনি ভাবছেন, আমাদের শুধু তাকে ভাবতে হবে। দাদা মানে দাদার শরীর এত ছোটখাটো শরীর, যখন চাকরি করতে যায় তখন কেউ ভাবেইনি যে ওনাকে নেবেন, কিন্তু তার দয়া হলে তো সব হয়। সেই পদে তিনি বহাল হয়েছিলেন, যেটা কেউ ভাবতেই পারেনি। খুব সুন্দর আলোচনা শুনলাম। দাদার বাড়িতে প্রতি মাসের 25 তারিখ উনি চাকরি পেয়েছিলেন, ওই 25 তারিখ, প্রতি মাসের 25 তারিখে সৎসঙ্গ হয়। যে আমারও সৌভাগ্য হয়েছিল সেই সৎসঙ্গে যাওয়ার। সেখানে অনেক গুণী মানুষরা থাকেন, খুব সুন্দর করে উনি সৎসঙ্গ করেন। আর তার দয়ায় যে একজন অসুস্থ মানুষ, অপারেশন রোগী কি করে ভালো হয়ে যান, তার কথা আমরা শুনলাম। প্রত্যেকে সমৃদ্ধ হলাম। দাদা পরম পিতার কাছে প্রার্থনা করি, দাদা আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার নিরোগ ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি দয়ালে রাহার আতুল চরণে। আবারও আপনার কথা শুনবো। আর ভালো মানুষের কথা সবসময় শুনতে ভালো লাগে। জয় গুরু দাদা, ভালো থাকুন। এই